হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ চলে এসেছি তোমাদের সাথে আলুর দমের রেসিপি শেয়ার করতে। প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি তাতে আলুগুলো ছেড়ে দেব। আমি এখানে আলুগুলো খুব একটা বেশি ভাজবো না, আমি আলু আগে থেকেই নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এরপর আমি কড়াইতে গোটা গরম মশলা, একটা তেজপাতা, কিছু শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেব। এরপর একটা মিক্সচার বানাবো। কিছু কুচানো টমেটো আর ছোট ছোট করে কেটে রাখা আদা, এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার এটাকে কড়াইতে দিয়ে দেব। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। এরপরেতে লবণ, একে একে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নেব। আর দেব এতে ঝালের জন্য দেব লঙ্কার গুঁড়ো। আর দেব পরিমাণ মতো চিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি আর একটা পেস্ট বানাবো। তাতে দেব কিছু কাজু বাদাম এবং চালমগজ। ব্যাস, এবার পেস্টটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এতে। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না অবধি তেল ছাড়ে। সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এইবার আলুর সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এতে অল্প একটু জল দিয়ে নিয়েছি। আবারও আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমার আলু কষানো প্রায় রেডি। এরপর আমি এতে গরম জল অ্যাড করে দেব। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই আমি এতে একটু কিশমিশ দিয়েছি। আমার তো এর স্বাদ বেশ ভালোই লাগে। ব্যাস, আমার আলুর দম রেডি। এরপর আমি গরম মশলা, একটু কসুরি মেথি এবং একটু ঘি দিয়ে আলুর দমটা নামিয়ে নেব। তোমরা কারা কারা এইভাবে আলুর দম বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।